যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী সপ্তাহে ইউরোপে এই আলোচনায় অনুষ্ঠিত হতে পারে। 4 জুলাই শুক্রবার এক্সিওজের বরাতে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আগামী 4 সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। নরওয়েতে এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। পরমাণু ইস্যুতে দুই দেশের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হবে। দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মধ্যপ্রাচ্য প্রতিনিধি স্টিভ উইটিপ ইসরায়েলি হামলার এবং পরবর্তী ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর উত্তেজনা বৃদ্ধির পর প্রথমবারের মতো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছেন। সূত্রগুলো জানিয়েছে, নরওয়ের রাজধানী আসলেতেই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, তবে এখনও বৈঠকের জন্য চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইরান কেউই আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি। হোয়াইট হাউস জানিয়েছে, এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে ইরানের জাতিসংঘ কমিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে ইসরায়েলি হামলার পর ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা বন্ধ হয়ে যায়। এরপর গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা হতে পারে। এই আলোচনার সম্ভাব্য একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও তিনি জানান। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল ইরানে সরাসরি ও উস্কানিমূলক হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। এর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে যুদ্ধে প্রবেশ করে। ইরানের এই আচরণ জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করে আসছে। এসব হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের অধিকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উইদু সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে 24 জুন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা একটি পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও ইসরায়েলের একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি চূড়ান্তভাবে সম্মত হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে, এরপর যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এর 12 ঘন্টা পরে ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট 24 ঘন্টা পর এই 12 দিনের যুদ্ধ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ এবং সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এর জন্য আমি ইসরায়েল ও ইরান উভয় পক্ষকে সাহস, ধৈর্য এবং বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।